ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আমার প্রশ্নটি হচ্ছে যে বরকত কি আল্লাহর একটি সিফাত? আর এই রকম কথা কি বলা যাবে যে আমার সন্তানটা বরকতময়, এই সন্তানটা আসার কারণে আমার সংসারে বরকত এসেছে কিনা? আর আমি ঈমান নিয়ে সব সময় সংশয়ে থাকি, তো এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায়? মেলা প্রশ্ন আপনার। বরকত আল্লাহর সিফাত এটা বলতে চাইলেন? হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা ছিল। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন মুবারক। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ হচ্ছে বরকতময়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ হচ্ছেন মুবারক। জি। আল্লাহ বরকতের মালিক। আর বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, কারো মাধ্যমে আসে। হ্যাঁ, বিভিন্ন ভাবে আসে, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, বিশেষ মুহূর্তে আসে। হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়। আপনি জানলেন কি করে যে আমার এই ছেলেটার মাধ্যমে আল্লাহ বরকত দিয়েছেন? হ্যাঁ, এই ছেলেটা আমার বরকত। এই ছেলেটা বরকত নাও হইতে পারে, আজকে বরকত মনে হচ্ছে। হ্যাঁ, আর 10 বছর 20 বছর পরে যখন কুখ্যাত হয়ে যাবে, আল্লাহ না করে ডাকাত হয়ে যাবে, খুনি হয়ে যাবে, তখন কি বলবেন? বরকত? আপনি গায়েব জানেন না, এমন গায়েবের কথা কেন বলবেন আপনি? এই ধরনের কথা বলা ভুল আসলে। হ্যাঁ, এই ধরনের কথা বলা মানুষের জন্য, যার ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নেই, বলা জায়েজ নয়। জি। তো এমনি আনুমানিক যদি এমন কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলে, বা এই যে আমি বিবাহ করেছি, বা এই ছেলে তারপর থেকে আল্লাহ বরকত দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। যে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই ছেলের আম, জন্মের পর থেকে আল্লাহ দিয়েছে আপনার সংসারে বা অর্থে বরকত হয়েছে। কিন্তু আপনি বলেন নিশ্চিত এই ছেলেটি আমার লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী শব্দ বলা যায় না, হিন্দুদের মূর্তি। আপনি কি করে লক্ষ্মী বলছেন আপনার ছেলে মেয়েকে? এই ছেলে আমার বরকত। আচ্ছা, লক্ষ্মীকে যদি বদলে দেন ইসলামী ভাষায় যে এই ছেলেটি বরকত, আপনি জানলেন কি করে যে এই ছেলেটি বরকত? আজকে বরকত, কালকে আযাব হয়ে যেতে পারে। জি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি। আর ঈমান নিয়ে বরকতকে সংশয়ে আল্লাহর থাকি। সাথে বরকতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। বরকতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। কি প্রশ্ন ছিল আর আর? সব সময় ঈমান নিয়ে একটা সংশয়ে থাকি, আছে কি নাই। ঈমান। সব ভালো মানে কাজ করেন, ঈমান। বেশি বেশি ভালো কাজ করেন। হ্যাঁ, গুনাহ থেকে, সাগিরা কাবিরা থেকে বেঁচে থাকেন, এবং ঈমান আমলের যত্ন নেন, ফরজের হেফাজত করেন, আর বেশি বেশি আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, আর শয়তানকে সুযোগ দেবেন না ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়ার। শয়তানি ওয়াসওয়াসা। ঈমান নিয়ে কেন আপনি সন্দিহান থাকবেন? আমাদের কেন হয় না? আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে আপনাকে ভালো কাজে লেগে থাকতে হবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে, শয়তানকে সুযোগ দিতে হবে না, অবসর সময় কাটাতে হবে, নিজের সময়গুলিকে গঠনমূলক কাজে লাগাইতে হবে। হ্যাঁ, দিনের ক্ষেত্রে লাগাইতে হবে, দিনের কাজে, অথবা দুনিয়ার ভালো কাজ, হালাল রুজিতে লাগিয়ে রাখতে হবে। যে ব্যক্তি যত বেশি অবসর সময় কাটায়, তাকে পথভ্রষ্ট করার শয়তান বেশি সুযোগ পায়।